ড্রাইভার গাড়ি বের করো। তোমার ছেলে এখানে কি করছে? ম্যাডাম, আমার ছেলে পরীক্ষায় টপ করেছে, তাই মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছি। আরে না না, আমাদের চাই না। দিদি, তুই এখন এই ড্রাইভারদের দেওয়া মিষ্টি খাবি? আরে না না, একদমই না। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে পাশ করেছে, কিন্তু এসবের প্রয়োজন নেই। যাও তুমি এখান থেকে। ম্যাডাম, আপনি একবার জিজ্ঞেস তো করুন আমার ছেলে কোন পরীক্ষায় টপ করেছে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে এক্সামই টপ করুক না কেন, কি লাভ তাতে? কালেক্টর তো নিশ্চয়ই হয়ে যাবে না। আলটিমেটলি ড্রাইভারেরই ছেলে, শেষমেশ কি করবে? সেই তো ওকে আমাদের মতন বড় লোকদের বাড়িতেই কাজ করতে হবে, সেটা ড্রাইভারের হোক বা কোনো গার্ডের। আর হ্যাঁ, আরেকটা কথা, নিজের ছেলেকে একটা কথা ভালো করে বুঝিয়ে দেবে, যাতে আমাদের মতন বড় লোকদের সমান সমান হওয়ার চেষ্টা না করে। মাথায় থাকবে। চলো গাড়ি বের করো। ম্যাডাম, আপনি এরকম ভাবে কি করে কথা? পরেশ, নিজের ছেলেকে একটা কথা ভালো করে বুঝিয়ে দাও। ও যে এই জামাটা পরে আছে না, এটাও আমি তোমাকে টাকা দিই, তারপরে গিয়ে তুমি ওকে কিনে দিতে পারো, বুঝেছো? তাই ওকে বেশি হাওয়াতে উঠতে না করবে। বুঝিয়ে দিও নিজের ছেলেকে এগুলো। খুব অসভ্য তো তোমার ছেলে। ঠিক আছে ম্যাডাম, ম্যাডাম আমি ওকে বুঝিয়ে বলে দিচ্ছি। আসলে ও ছোট তো, এখন সবকিছু বুঝে উঠতে পারেনি। বাবু, তুমি বাড়ি চলে যাও, আমি আসছি বিকালে, দেখা করছি। হ্যাঁ চলুন। এসেছে আমাদের সমান সমান হতে। বাবু, তুমি বাড়ি যাও। কি বললেন উনি? কালেক্টর থ্রুই হয়ে যাবে? এবার তো কালেক্টর হয়েই দেখাবো। ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। কালকে কোথায় ছিলে তুমি? ইনফর্ম করার প্রয়োজন বোধ করো না। আজকে এসছো, তাও আবার লেট করে এসছো। ম্যাডাম, কালকে আমার ছেলের কিছু বই কেনার ছিল, তাই কাল ছুটি করেছিলাম। আরে কি তোমার ছেলে কোনো মহান ব্যক্তি নাকি? যখনই দেখি তখনই গুণগান গাইতে থাকো। ম্যাডাম, আমার ছেলে কিছুই না, সে এক বয়স্ক বাবার শেষ আশা ভরসা। ও যদি পড়াশোনা করে সফল হয়ে যায় না, তাহলে আমাদের জীবনটাই বদলে যাবে ম্যাডাম। ও হো হো হো, মানে তোমার ছেলে তোমার পুরো পরিবারের জীবনই পাল্টে দেবে? এমন কি করছে তোমার ছেলে? কিসের পড়াশোনা করছে? ম্যাডাম, আমার ছেলে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছে। ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে? আরে পাগল টাগল আছো নাকি তুমি? আর তোমার ওই ছেলে, ওর কি মাথা খারাপ? আরে তোমরা জানো আদেও ইউপিএসসি পড়তে গেলে কত টাকা লাগে, কত সময় লাগে, সব থেকে বড় জিনিস ব্রেন, সেটাও লাগে। আর তোমাদের মতন লোকজনদের দ্বারা না এইসব সম্ভব না। কখনো শুনেছো তুমি যে একজন ড্রাইভারের ছেলে আইএস হয়েছে? খুব শখ না তোমার নিজের ছেলেকে পড়াশোনা শেখানোর, আইএস বানানোর? আর ওই চক্করে পড়ে আমাদের বাড়িতে তুমি ছুটি করতে থাকো, আর স্যালারি কাটলেই কান্নাকাটি করতে শুরু করে দাও। চলো তুমি একটা কাজ করো, বেরো তুমি এখান থেকে। না না ম্যাডাম, আমাকে এই কাজ থেকে বসাবেন না ম্যাডাম। ম্যাডাম, এই কাজটা দিয়ে আমার সংসার চলে, কাল থেকে লেট হবে না ম্যাডাম, আমি ঠিক টাইমে চলে আসবো। আরে স্যার, কি করছেন আপনি? এটা এত বড় আইএস অফিসারের বাবা আমাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইছে, এটা মানায় নাকি? আপনি যান গিয়ে নিজের ছেলেকে পড়াশোনা শেখান, আইএস বানান। আমাদের মতন ছোটখাটো মানুষদের কি আছে? আমরা তো এগুলো বলতেই থাকি। যান যান। এরকম করবেন না ম্যাডাম, আমি খুব সমস্যায় পড়ে যাব, আমার সংসার চালানো খুব অসুবিধা হয়ে যাবে ম্যাডাম। এই, শুনতে পেলে না দিদি কি বললো তোমাকে? তোমাকে তো এখান থেকে যেতে বলেছে। চলো বেরো। এই বুড়োর না মাথাটা পুরো গেছে, পাগল হয়ে গেছে। নিজের ছেলেকে আইএস অফিসার বানানোর স্বপ্ন দেখছে। তুই দেখ না, ওর ছেলে ড্রাইভারই হবে, আর ড্রাইভারটাও যদি হয়ে যেতে পারে না, ওটাও তাহলে অনেক বড় ব্যাপার হবে। জানিস দিদি, আমার মনে হয় না একই কাজে রাখাটাই আমাদের ঠিক হয়নি। আপনার এখানে ওয়েট করুন। প্লিজ স্যার, আজকে যেভাবেই হোক স্যারের সাথে আমাদের মিটিংটা করিয়ে দিন। দেখুন, আমি স্যারের থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি, আর আমি পুরো চেষ্টা করব যাতে আজকে আপনাদের সাথে ওনার মিটিংটা ফিক্সড হয়ে যায়। আপনারা এখানে ওয়েট করুন, স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বোন, ঠাকুর করুক যাতে আজকে স্যারের সাথে আমাদের মিটিংটা হয়ে যায়। এই মিটিংটা হয়ে গেলে না, আমাদের অনেক বড় লস হওয়ার থেকে আমরা বেঁচে যাব। হ্যাঁ বলুন। স্যার, আপনাদের ডিপার্টমেন্ট আমাদের জমির ওপরে স্টে লাগিয়ে দিয়েছে। আমরা অনেক টাকা খরচা করে ফেলেছি স্যার ওখানে। এভাবে তো আমাদের অনেক লস হয়ে যাবে স্যার। দেখুন, আপনাদের যে জমিটা সেটা একটা এগ্রিকালচার ল্যান্ড, আর সেখানে কনস্ট্রাকশন করা অ্যালাউড না। এটা তো আপনাদেরই ভুল না যে আপনারা ওখানে কনস্ট্রাকশন করছেন। আপনি পরেশবাবুর ছেলে না? হ্যাঁ, আমি ওনারই ছেলে। মনে হচ্ছে আপনি আমাদের চিনতে পারেননি। হ্যাঁ আমরা হ্যাঁ, আপনাদেরকে আমি ভালোভাবেই চিনি। আপনারা তারাই না?
যার কাছে আমার বাবা জব করতেন। দেখলি, আমি তো আগে থেকেই জানতাম যে আপনি নিজের জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। আরে পরেশবাবু তো আমাদেরকে বলতেন যে ওনার ছেলে পড়াশোনায় খুব ভালো। আর দেখুন না, আপনি তো আমাদের নিজেদের মানুষ না। আর এরকম খারাপ সময়ে তো নিজেদের মানুষেরাই তাদের আপনজনদের পাশে থাকে, তাই না? আপনি যদি আমাদের একটু সাহায্য করে দেন না, তাহলে আমাদের এত বড় সমস্যাটার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আপনাদের নিজেদের হয়ে গেলাম, কিন্তু আগে তো আপনাদের কাছে আমার কোনো যোগ্যতাই ছিল না। আর আমি যদি আপনাদের আপনই হতাম, তাহলে আপনি সেদিনকে আমার বাবা সাহায্য করেননি কেন? যেদিনকে আমার বাবার টাকার প্রয়োজন ছিল, আর সেটা জানা সত্ত্বেও আপনি আমার বাবাকে কাজের থেকে বার করে দিয়েছিলেন। দেখুন, ওটা তো অনেক পুরনো কথা না। ওটা প্লিজ ধরে বসে থাকবেন না। আপনি প্লিজ আমাদের সাথে এমন করবেন না। কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি আমরা। আপনি যদি আমাদের সাহায্য না করেন, তাহলে আমরা রাস্তায় নেমে যাব। কিছুই থাকবে না আমাদের কাছে। আপনাদের তো ক্ষতি হওয়াই উচিত। খুব অহংকার না আপনাদের টাকার উপর? আর আপনারা যদি এরকম ভাবে খারাপ কাজ করতে থাকেন, তাহলে কে আপনাদের সঙ্গ দেবে? মানে আপনি আমাদের সাহায্য করবেন না? আপনি আমাদের সাথে বদলা নিচ্ছেন? বদলা না, আমি আমার দায়িত্ব পালন করছি। এই চেয়ারে বসার পর না আমার কিছু রেসপন্সিবিলিটি থাকে, আর আমি সেগুলোকেই পালন করছি। আর আপনারা আমাকে যে কাজটা করতে বলছেন সেটা তো ইল্লিগাল। আর আমি যতদিন আছি ততদিন আমি এই শহরে কোনো ইল্লিগাল কাজ হতে দেবো না। আর আমি তো আপনাদের কাজের উপর স্টে অর্ডার লাগিয়েই দিয়েছি। আর এরপর আমি এটা চেষ্টা করব, ওখানে যে বিল্ডিংটা হয়েছে না, সেটাকেও ভেঙে যেন আবার ওখানে নতুন করে চাষবাস করানো যায়। স্যার প্লিজ, আপনি একবার এটা দেখে নিন। আপনি যদি একটা সাইন করে দেন, তাহলে সব। দেখুন, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। বাইরে আরো লোক দাঁড়িয়ে আছে যাদের আমাকে প্রয়োজন, আমার সঙ্গে কথা বলতে চায়।